সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় পড়ালেখা মনে থাকা, পড়ালেখা করতে ইচ্ছে করা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা, পরীক্ষায় পাস হওয়ার তদবির সমূহ নিয়ে আলোচনা করব। একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব এবং যে তদবির যে নকশা সেটি আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দিব। স্ক্রিনের উপর লেখা রয়েছে কিতাব ডাউনলোড করার ওয়েবসাইট। তো বিভিন্ন তাবিজের কিতাব, লজ্জাতুন্নেসা, কোকা পণ্ডিত, এ ধরনের অসংখ্য অগণিত তাবিজ রয়েছে, অসংখ্য অগণিত তাবিজের কিতাবও রয়েছে। এইসব কিতাবগুলোর প্রায় অনেক মূল্য, এগুলো অনেকেই কিনা সম্ভব হয়ে ওঠে না। তারা এই ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনার লেখাপড়া করার ইচ্ছে আছে, কিন্তু পড়ার টেবিলে বসে পড়ার ইচ্ছে নেই, পড়াতে মন বসে না। বই দেখলে কেন জানি বিষের মতো মনে হয়। ঘুমানোর সময় ঠিকই মনে হয় যে ভালো রেজাল্ট করব, ভালোভাবে পড়ালেখা করব, সুন্দরভাবে স্কুলে যাব কিংবা কলেজে যাব। সকালে ঘুম থেকে উঠে মনের পরিবর্তন হয়ে যায়। কেন জানি মনে হয় পড়ালেখা করতে ইচ্ছে করতেছে না, শরীরে আলিস্যামি চলে আসতেছে, পড়ালেখা করব না, এরকম মনোভাব চলে আসে। এবং সকালে যে পড়াগুলো মুখস্থ করেছেন সেই পড়াগুলো বিকেল হতে হতে মনে পড়ছে না, ভুলে যাচ্ছেন। এটাকে বলা হয় পড়ালেখা মনে রাখার তদবির সমূহ। স্ক্রিনের উপরে খুবই অনেক পুরাতন আমলের একটি নকশা দেখাচ্ছি। উপরোক্ত নকশাটিকে মেশক এবং জাফরান দিয়ে সাদা কাগজের উপরে লিখে রূপার মাদুলিতে ভরে নিজের সঙ্গে রাখবেন। মন মানসিকতা পরিবর্তন হবে। যখনই পরীক্ষার সময় আসবে, যখনই পরীক্ষার হলে ঢুকবেন, যদি এটি টুপির ভিতরে রেখে মাথায় রাখা যায়, অর্থাৎ তাবিজটা প্রথমে মাথায় রাখতে হবে, এরপরে টুপি পরিধান করতে হবে, এরপরে পরীক্ষার হলে যেতে হবে। এই প্রয়োগটি যদি কেউ করে তাহলে সে অবশ্যই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে এবং পরীক্ষাতে ভালো নম্বর পাবে। এবং তার যদি পড়ালেখা মনে না থাকে এবং পড়ালেখার প্রতি তার মন স্থির না হয়, আমি পড়ব না, পড়তে ভালো লাগে না, যদি এরকম ধরনের পরিস্থিতি হয়, তাহলে তাবিজটিকে লিখে রূপার মাদুলিতে ভরে ডাইন হাতে কিংবা গলায় ধারণ করলে মানসিক পরিবর্তন চলে আসে, তার পড়ালেখার প্রতি মন স্থির হয়।